হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো বন্ধুরা, এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে কিভাবে একটি ওয়েব অ্যাপ্লিকেশনে ইমেল হেডার ইনজেকশন ভুলনারেবিলিটি আছে কিনা সেটি ফাইন্ড করতে হয়, কিভাবে সেটি এক্সপ্লয়েট করতে হয় এবং এটির ইম্প্যাক্ট কী হতে পারে। এবং আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো নতুন একটি ভুলনারেবিলিটি নিয়ে, যেটির নাম হচ্ছে ওএস কমান্ড ইনজেকশন অথবা কমান্ড ইনজেকশন নামে পরিচিত। এর মাধ্যমে কি হয়, আমরা একটি টার্গেট ওয়েব অ্যাপ্লিকেশনে আমরা যেটিতে পেন টেস্ট করছি অথবা বাগ ফাইন্ড করছি, সেটির মাধ্যম থেকে সেটির যে ব্যাকএন্ড সার্ভারটি রয়েছে সেই সার্ভারের টার্মিনালে অথবা বলতে পারেন কমান্ড প্রম্পটে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী কমান্ড এক্সিকিউট করতে পারি। এবং এটি যদি কোনো ওয়েব অ্যাপ্লিকেশন দ্বারা করা পসিবল হয়, তাহলে বলা যায় সেই ওয়েব অ্যাপ্লিকেশনটি কমপ্লিটলি একটি উইক ওয়েব অ্যাপ্লিকেশন, যেটির মাধ্যমে আপনি চাইলে পুরো ওয়েব অ্যাপ্লিকেশন এবং সার্ভারের অ্যাক্সেসও পেয়ে যেতে পারেন। কোনো হ্যাকার যদি এই ধরনের কোনো অ্যাক্সেস পেয়ে থাকে তার কোনো টার্গেট ওয়েবসাইটে, তাহলে সে চাইলে খুবই সহজে সে কমপ্লিট ওয়েবসাইটের অ্যাক্সেস নিজের আয়ত্তে নিয়ে নিতে পারবে। সো এটিকে বলা হয় কমান্ড ইনজেকশন ভুলনারেবিলিটি। এখন চলুন প্র্যাকটিক্যালি দেখা যাক যে কিভাবে কমান্ড ইনজেকশন ভুলনারেবিলিটি কাজ করে, কিভাবে আমরা এটি ফাইন্ড করতে পারি এবং কিভাবে একটি ওয়েব অ্যাপ্লিকেশনে যদি এই কমান্ড ইনজেকশন ভুলনারেবিলিটি পাই, কিভাবে আমরা এটিকে এক্সিকিউট করতে পারি এবং এক্সপ্লয়েট করতে পারি এবং পরবর্তীতে রিপোর্টে এটির ইম্প্যাক্ট ডিসকাস করে আমরা চাইলে হিউজ পরিমাণে বাউন্টি আর্ন করতে পারি। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। বাট তার আগে বলছি গাইস, দিস ভিডিও ইজ কমপ্লিটলি ফর এডুকেশনাল পারপাস and the main motive of making this video to teach you how to pen test any target website as a bug bounty hunter and pen tester. Do not misuse all the information shared in this video for an illegal hacking purpose. Hacking is completely illegal. You should only use all the information shared in this video on those websites where you have permission to pen test or hack. So without further ado, let's get into the video. ওকে, সো বন্ধুরা, বর্তমানে আপনারা আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এখান থেকে যদি আমি আমার ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করি, তাহলে দেখবেন এখানে বাগি ওয়েব অ্যাপ্লিকেশনটি রান করছে, যেটিকে বানানো হয়েছে ইথিক্যাল হ্যাকিং, পেন টেস্টিং ও বাগ বাউন্টি হান্টিং এগুলো প্র্যাকটিস করার জন্য। এবং এই ওয়েব অ্যাপ্লিকেশনে ডিফারেন্ট টাইপ অফ ভালনারেবিলিটি আগে থেকে ইনক্লুড করে দেওয়া হয়েছে। এর আগের ভিডিওগুলো থেকে আমরা কিন্তু এইচটিএমএল ইনজেকশনের এই সকল অপশনগুলো দেখেছিলাম এবং পরবর্তীতে মেল হেডার ইনজেকশন, এবং আজকে আমরা দেখব এই ওএস কমান্ড ইনজেকশন এই ভালনারেবিলিটি। এখন দেখুন আমাদের এই টার্গেট ওয়েবসাইটে কি হয়েছে, এখানে ডিএনএস লুকআপে একটি ডোমেন নেম অ্যাড্রেস দেওয়া আছে এবং আমি যদি লুকআপে ক্লিক করি, তাহলে এই ডোমেনের যে লুকআপ অ্যাড্রেসটি রয়েছে অথবা লুকআপ ইনফরমেশনটি রয়েছে সেগুলো আমার এখানে শো করছে। কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়, অনেক ওয়েব ডেভেলপার যদি এমন কিছু করে যে এখানে যে আমাদের ইউজার ফিল্ডটি রয়েছে সেটি যদি ভালো মতো স্যানিটাইজ না করে, তাহলে ইউজার যদি কোনো সিস্টেম কমান্ডো রান করে সেটিও ভুলে ওয়েব অ্যাপ্লিকেশনটি রান করে ফেলে তাদের সার্ভারে। এবং এটি যদি হয়ে থাকে, তাহলে একজন হ্যাকার অথবা বাগ বাউন্টি হান্টার চাইলে এটিকে একটি হাই ক্রিটিক্যাল ভ্যালিড বাগ হিসেবে সাবমিট করতে পারবে এবং এর কারণে হিউজ পরিমাণ বাউন্টি আর্ন করতে পারবে। এখন চলুন সবার প্রথমে আগে বেসিকটি জানা যাক যে ওএস কমান্ড ইনজেকশন বলতে আসলে কি বোঝায়। সো এর জন্য আমাকে যেটি করতে হবে, আমার টার্মিনালটি ওপেন করতে হবে। সো আমি টার্মিনাল উইন্ডোটি ওপেন করে নিই। এখন দেখুন, আমরা যদি আমাদের টার্মিনাল দিয়ে কোনো কাজ করতে চাই, তাহলে সাধারণত আমাদের কি করতে হয়, আমাদেরকে কমান্ড রান করতে হয়। লেটস সে আমি যদি দেখতে চাই আমার এই ডাইরেক্টরিতে কি আছে, আমি এখানে টাইপ করবো এলএস। তাহলে দেখুন এখানে দেখাচ্ছে এই ডাইরেক্টরির ভিতরে ডেস্কটপ, ডাউনলোড, ডকুমেন্ট এই সকল ফোল্ডার রয়েছে। এবং আমি যদি নতুন একটি কমান্ড এর পাশাপাশি রান করতে চাই, তাহলে আমি কি করতে পারি, লেটস সে আমি এখান থেকে সিডি ডেস্কটপে যাব, দেন এলএস রান করব। তাহলে আমাকে কি করতে হবে, এখানে আমি লিখবো সিডি ডেস্কটপ এবং পাশাপাশি আরও একটি কমান্ড রান করতে হবে আমাকে এলএস। এর জন্য আমি কি করতে পারি, আমি এখানে এই ক্লোন সিম্বলটি এখানে দিতে পারি, দেন টাইপ করি এলএস। দেন আমি যদি এন্টার প্রেস করি, তাহলে দেখুন এটা আমাকে কি করছে, এখন এই কমান্ডটি সবার প্রথমে ডেস্কটপে গেছে, অর্থাৎ ডেস্কটপে আসছে এবং ডেস্কটপে যে ফোল্ডারটি রয়েছে এই ফোল্ডারটি আমাকে শো করছে। সো এইভাবে যদি একের অধিক কমান্ড আমরা রান করতে চাই, তাহলে আমাদেরকে এই সিম্বলের মাধ্যমে সেগুলোকে একটার সাথে আর একটা জয়েন করতে হয়। সো এইভাবে যদি আমরা আমাদের কম্পিউটারে থাকা কোনো ফাইলকে রিড করতে চাই, তাহলে কিন্তু আমরা কমান্ডের মাধ্যমে সেটি করতে পারি। লেটস সে আমি যদি এখানে টাইপ করি sudo nano /etc/os release, আমি যদি এখন এই ফাইলে থাকা কন্টেন্টগুলো দেখতে চাই, তাহলে আমি এই কমান্ড করার মাধ্যমে সেটি দেখতে পারবো। আমি এখানে ইন্টারপ্রেস করে আমার পাসওয়ার্ডটি দিব। সো এটি আমি কেন দেখতে পারলাম, কারণ এটি আমার কম্পিউটার এবং আমি কমান্ডের মাধ্যমে আমার টার্মিনাল দিয়ে এগুলো দেখতে পাচ্ছি। কিন্তু আমি যদি কোনো টার্গেট ওয়েবসাইটে যেটিতে আমি বাগ বাউন্টি হান্টিং করছি অথবা পেন টেস্টিং করছি, সেটি দ্বারা যদি আমি সেই ওয়েব অ্যাপ্লিকেশনের যে ব্যাকএন্ডের সার্ভার রয়েছে সেটিতেও যদি এভাবে কমান্ড এক্সিকিউট করতে পারি, তাহলেই এটিকে বলা হবে ওএস কমান্ড ইনজেকশন অথবা কমান্ড ইনজেকশন ভুলনারেবিলিটি। এখন চলুন দেখা যাক কিভাবে আপনারা এটি পেন টেস্ট করতে পারেন। সো সবার প্রথমে যেটি করবো, আমি ব্রাউজারটা ওপেন করে নিব এগেন এবং দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে ওএস কমান্ড ইনজেকশন। এটি পেন টেস্ট করার জন্য অথবা এটি টেস্ট করার জন্য অথবা প্র্যাকটিস করার জন্য এই ভুলনারেবিলিটি এখানে ক্রিয়েট করা হয়েছে। সো আমি যদি এই কমান্ডটি রান করি, দেন লুকআপে ক্লিক করি, তাহলে দেখুন এই কমান্ডটি রান হচ্ছে। এখন আমি চাচ্ছি আমি টেস্ট করবো ওএস কমান্ড ইনজেকশন। এর জন্য আমি কি করব, আমি এখানে সেম আগের মতো আরেকটি কমান্ড অ্যাড করব এবং এর জন্য আমি এই ক্লোন সিম্বলটি দিয়ে এখানে আমি টাইপ করবো এলএস। দেন আমি যদি লুকআপে ক্লিক করি,
তাহলে দেখতে পাচ্ছেন এই ওয়েব অ্যাপ্লিকেশনটি যে সার্ভারে হোস্ট করা হয়েছে সেই সার্ভারের হোস্টের ব্যাকএন্ডে আর কোন কোন ফাইল রয়েছে এই সকল ফাইলগুলো আমার এখানে শো করছে। এভাবে এটিকে দেখতে কিছুটা হিজিবিজি মনে হচ্ছে, সেই জন্য আমরা কি করবো, এটিকে আলো ক্লিয়ার টেক্সটে কিভাবে দেখা যায় সেই কাজটি করতে পারি। সেই জন্য এখন আমরা কি করব, আমরা আমাদের ফেভারিট টুল ওয়েবস্যুট সেটি ইউজ করব। সেই জন্য আমি আমার ওয়েবস্যুট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব, দেন আমি ইন্টারসেপ্টে গিয়ে ইন্টারসেপ্ট অন করে দিব এবং এখানে গিয়ে আমি সেম এই কমান্ডটিকে রান করব এগেন, দেন লুকআপ। তাহলে দেখুন এখানে এই রিকোয়েস্টটি ক্যাপচার হয়ে গেছে। এখন আমি এই রিকোয়েস্টটিকে আমার রিপিটার ট্যাবে পাঠিয়ে দিব এবং এটিকে ফরওয়ার্ড করে দিব, দেন ইন্টারসেপ্টটি অফ করে দিব। তাহলে দেখুন সেম আগের কমান্ডটি রান হচ্ছে এখানে। এখন আমাদের কিন্তু এই ব্রাউজারের এখন আর প্রয়োজন পড়বে না, আমরা এখন চাইলে শুধুমাত্র ওয়েবস্যুট দিয়ে সকল পেন টেস্টিং করতে পারবো। সো আমরা যেহেতু রিকোয়েস্টটি ক্যাপচার করে নিলাম আমাদের রিপিটার ট্যাবে, সো এখন আমরা এখান থেকে ওয়েবস্যুটের রিপিটার ট্যাবে যাব। তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটি রিকোয়েস্ট রয়েছে, আমি যদি এখানে টাইপ করি সেন্ড, তাহলে দেখছেন এখানে এটি রেজাল্ট দেখা যায় 200 ওকে। এবং আমি যদি রেন্ডার করি তাহলে এখানে সকল ফাইলগুলোর নেমগুলো দেখাচ্ছে, কিন্তু এখানে যদি আমি প্রিটি টেক্সটে যাই এবং স্ক্রল করে একটু নিচের দিকে যাই, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সকল ফাইলগুলোর নেম সিরিয়ালি দেখাচ্ছে। সো এখান থেকে আমি আরো ক্লিয়ারলি দেখতে পারবো যে আমার এই ডিরেক্টরিতে কোন কোন ফোল্ডার রয়েছে। সো এটি কখন আসছে, এই অ্যাড্রেসটি দেখানোর পর। সো আমি কি করতে পারি, এখান থেকে এই টেক্সটটি কপি করে নিতে পারি এবং এটিকে আমি এই সার্চ অপশনে দিয়ে রাখতে পারি যাতে আমার এই টেক্সটগুলো খুঁজতে সুবিধা হয়। ওকে, সো এটি ছিল এলএস। এখন চলুন দেখা যাক আমরা কোন ডাইরেক্টরিতে রয়েছে আমাদের টার্গেট এই ওয়েব অ্যাপ্লিকেশনটি আসলে কোন ডাইরেক্টরি থেকে হোস্ট করা হয়েছে সেটি আমরা দেখতে চাই। সো এর জন্য এখানে আমরা ওয়েবসাইটে যাব এবং এলএস এর জায়গায় এখানে আমরা এখন টাইপ করব পিডব্লিউডি। আপনারা হয়তো এই কমান্ডগুলো সম্পর্কে আগে থেকে অবগত আছেন, কারণ আপনারা যদি আমার কাইনেক্সের যে সকল বেসিক কোর্সের ভিডিওগুলো ছিল যেগুলো ইউটিউবে দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখে কমান্ডগুলো সম্পর্কে জেনে নিতে পারেন। সো এই পিডব্লিউডি কমান্ডের মাধ্যমে আমাদেরকে দেখাবে আমাদের কারেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি। সো আমি যদি পিডব্লিউডি টাইপ করে সেন্ড করি, দেন এগেন এই ম্যাচ এই সিরিয়ালে যাই, তাহলে দেখবেন আমার ওয়েব অ্যাপ্লিকেশনটি অথবা টার্গেট ওয়েব অ্যাপ্লিকেশনটি যেটিতে আমি পেনটেস্ট করছি সেটি এই পাথ থেকে হোস্ট করা হয়েছে। এখন চলুন এখান থেকে আমি দেখি কোন কোন ডিরেক্টরি রয়েছে। এর জন্য আমি পিডব্লিউডি এখানে টাইপ করব ls-la, দেন সেন্ড করব, দেন এগেন আমি আগের ফাইলে যাব, আগের টেক্সট ম্যাচে যাব। দেখতে পাচ্ছেন এখানে এই ধরনের সকল ফাইল এবং ডিরেক্টরিগুলো রয়েছে। সো এখানে অ্যাডমিন বলে একটি ডিরেক্টরি রয়েছে। এখন চলুন দেখা যাক কিভাবে আমরা এই অ্যাডমিন ডিরেক্টরিতে কি আছে সেগুলো দেখতে পারি। সো এর জন্য আমরা এখানে কি টাইপ করব সিডি, দেন এখানে লিখবো আমরা অ্যাডমিন যেহেতু একটা ডিরেক্টরি, এবং এর পাশাপাশি আমি এখানে আরও একটি কমান্ড অ্যাড করতে চাই হুইচ ইজ এলএস, কারণ আমি দেখতে চাই যে সবার প্রথমে আমি অ্যাডমিন ডিরেক্টরিতে যাবো এই ডিরেক্টরিতে এবং এটিতে কি আছে এটি দেখার জন্য এলএস। দেন আমি যদি সেন্ডে ক্লিক করি, দেন আমি এই ম্যাচে যাই, তাহলে দেখবেন এখানে এই সকল ফাইলগুলো রয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন এই পিএইচপি ইনফো সেটিংস, এগুলো কিন্তু খুবই ক্রুশিয়াল ফাইল একটি সার্ভারের জন্য। এগুলোর মাধ্যমে কিন্তু বিভিন্ন প্রকার ইনফরমেশন খুঁজে বের করা সম্ভব হয় একটি টার্গেট সার্ভারে। সো এখন চলুন দেখি আমরা এই ফাইলগুলোকে রিড করতে পারি কিনা। সো এর জন্য আমরা এগেন সেম এই কমান্ডের সাথে আরেকটি কমান্ড অ্যাড করব। এখানে আমি টাইপ করব ক্যাট, আমি রিড করব ক্যাট কমান্ড দিয়ে কোন ফাইলটি, settings.php, এই ফাইলটি রিড করতে চাই। সো আমি এই ফাইলটি এখান থেকে কপি করে নেব, ফাইল নেমটি, দেন এখানে আমি পেস্ট করে দিব, দেন আমি সেন্ড করে দিব। ওকে, দেন আমি যদি ম্যাচ অপশনে যাই তাহলে দেখবেন এখানে পিএইচপি ইনফো ফাইল বলে একটি ফাইল ওপেন হয়েছে। আমি যদি একটু স্ক্রল করে নিচের দিকে যাই, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে আমার এই বাগি ওয়েব অ্যাপের যে ডাটাবেসের ফাইলগুলো রয়েছে এবং ডাটাবেসের যে সেটিংসগুলো রয়েছে যেমন ইউজার নেম পাসওয়ার্ড এগুলো এখানে শো করছে। সো এ থেকে আমরা বলতে পারি যে এই ওয়েব অ্যাপ্লিকেশনে ওয়েস্ট কমান্ড ইনজেকশন ভুলনারেবিলিটি রয়েছে। এবং আপনারা যদি আপনাদের টার্গেট ওয়েবসাইটে যেটিতে আপনারা বাগ ফাইন্ড করছেন অথবা পেন টেস্টিং করছেন সেটিতে যদি এভাবে ওয়েস্ট কমান্ড ইনজেকশন এক্সিকিউট করতে পারেন তাহলে এটি হবে একটি ক্রিটিক্যাল বাগ, এবং ক্রিটিক্যাল বাগের জন্য কিন্তু হিউজ পরিমাণে বাউন্টি প্রদান করে। কারণ আপনি এখানে ইম্প্যাক্টটা এমন হবে, কেউ যদি এভাবে করে কোনো কমান্ড এক্সিকিউট করতে পারে তাহলে দেখতে পাচ্ছেন এখানে সে সার্ভারের যে ডেটাবেস ইউজার নেম পাসওয়ার্ড সব কিছু দেখে নিতে পারছে। সো এটিকে আপনারা হাই ইম্প্যাক্ট বাগ হিসেবে সাবমিট করতে পারবেন এবং হিউজ পরিমাণে বাউন্টি পেতে পারেন। সো বন্ধুরা এটি ছিল ওয়েস্ট কমান্ড ইনজেকশন ভুলনারেবিলিটি। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ওয়েস্ট কমান্ড ইনজেকশন ভুলনারেবিলিটি কি, এটি কিভাবে কাজ করে এবং এটির সাহায্যে একজন হ্যাকার কি করতে পারে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয় শেখার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।